সবাই কিন্তু জানাবে আর আরেকটা জিনিস কিন্তু জানাতে ভুলবে না মালতী তুমি কার সবাই আমার পেজটা লাইক ফলো শেয়ার করে দিবে আর পাশে থাকবে আজকের মতো এখানে শেষ টাটা বাই বাই কি রে মালতী তুই তো পুরো ফাটিয়ে দিয়েছিস রে আমার গরম লেগে গেছে আমার জন্য একটু জুস নিয়ে না যা দিচ্ছি নটি मैं इतनी सुंदर हूँ मैं क्या करूँ মালতী মালতী তুমি হবে আমার প্রথম ডুয়েল হিরোইন আমি হব তোমার ডুয়েল পুরুষ মালতী 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 তুমি শুধুই আমার মালতী মালতী তুমি শুধুই আমার মালতী আমি হব তোমার সেই প্রথম ডুয়েল পুরুষ যার সাথে তুমি টিকটক করবে রিলস করবে আর কারোর সাথে নয় পৃথিবীর প্রথম পুরুষ শুধু আমি তোমার হব মালতী 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 খামার সে বন্দি এই বেটা তুই এটা কি করলি একটা সুন্দর স্বপ্ন দেখতেছিলাম সেখানে একটু সহযোগিতা করবি এসে আঙ্গুলটা ঢুকাই দিলি তুই আসলে একটা বোকা দিনের বেলায় কেউ স্বপ্ন দেখে তুই জানাস না দিনের বেলা স্বপ্ন বাস্তবায়ন হয় না আর তুই এখানে কি করতেছস তুই মরা গেছে পানি দিতেছস তুই জানাস না মরা গেছে কোনো ফুল ফোটে না তুই আমার চিনোস নাই রে চিনোস নাই আমার ভালোবাসার পাওয়ার সম্পর্কে তোর আইডিয়া নাই শুধু ভালোবাসায় ডিস্টার্ব করোস তোরা বন্ধু বান্ধব এটাই তোদের নিয়ম আমি এই মরা গাছে একদিন ফুল ফোটাবো অনেক ফুল ধরবে সেই ফুল থেকে টুক করে একটা ফুল নিয়ে তোকে দিব নে আর সবগুলো ফুল আমার মালতীর এখন বল ডিস্টার্ব করতে কেন আসছিস তুই আরে বেটা এটা তো মরা গাছ না খালি এটা তো বড়ই গাছ আর তুই বড়ই গাছে ফুল ফোটাবি বোকা কোথাকার হন তাড়াতাড়ি চল কোথায় সেটা চল চল করতেছিস কেন কই যাবো সেটা বল আরে শুনলাম এখানে মালতী আইছে এখানে নাকি টিকটক করতে আইছে চল চল তোর মালতীরে দেখতে যাবো চল আমার মালতী আসছে আমার এলাকায় আমি জানি না আরে হ শুনছি এখানে নাকি টিকটক করতে আইছে কি হ্যাঁ চল চল বন্ধু আগে কইবি না তুই আমার নিজের বন্ধু চল আগে বলবি না বেটা ইস সিঁড়িগুলোর কি অবস্থা টাইলস না সিঁড়ি কি ভালো লাগে বল তাই তো কি আর করার দেখি অনলাইন পেমেন্টটা পাই তারপরে এগুলো ঠিক করাবো এই অনলাইন পেমেন্ট কেন রে একটা টাইপ ব্যবসায়ীকে ধরে ফেলনা তাহলে তো হয়ে যায় টাইলস ব্যবসায়ী এই সময় টাইলস ব্যবসায়ী কোথায় করবো এই তো হয়েতে গেল এবার চল আমার হাতগুলো দেখ কালো হয়ে গেছে এবার আমরা পার্লারে যাই একটু চল চল কিচ্ছু ভালো লাগে না রে কাঞ্চু আফসোসের একটা জীবন যারা এত ভালোবাসি যারা দিনে রাত্রে স্বপ্নে দেখি ভাবলাম তার সাথে আজকে একটু দেখা হবে সেই মালতীরে আমি কাছে পেয়েও একটু শুয়ে দেখারও চান্স পেলাম না শুয়ে দেখবো
তুই ওর ধারা কাছেও যাইতে পারবি না, পারলে আমার শুয়ে দেখাইস। কাঞ্চুর বাচ্চা কাঞ্চুরে, তুই যে একটা শুটকির ব্যবসায়ী বারবার প্রমাণ করিস। তুই যে ব্যবসায়ী, বন্ধুর সাথে সবসময় ব্যবসায়ীর মতো আচরণ করিস। তোরা তো আমার মাঝে মাঝে মনে হয় কি জানিস, তুই আমার শত্রু, বন্ধু না। তোর মতো বন্ধু তা আবার বেডরুমে ঘরের মধ্যে এসে থাকিস, জীবনের কোনো নিরাপত্তা নাই, তুই শত্রুর থেকেও খারাপ। আফসোস, তোরে আমার ভালো লাগে যতই তুই শুটকির ব্যবসা কর, ভালো শুটকিও তো জীবনে খাওয়াইলি না। আজকে কেন জানি খুব বিশ্রী একটা গন্ধ পাচ্ছি রে। এটা শুটকির গন্ধ না তোরই গন্ধ? তুই কি শুটকির মধ্যে ডুব দিসলি নাকি কত? বেটা থাম, তোর দ্বারা কোনো কিছুই সম্ভব না। তোরা তো আমি চিনি তুই কেমন। ওই যে তোরা কইছিলাম না, মরা গেছে পানি দেস, তুই এই কামই তুই করস। কাঞ্চুরে, তুই সকালবেলার থেকে খুব মজা নিচ্ছিস আমার সাথে। এই আমার ভালোবাসার পাওয়ার সম্পর্কে কোনো আইডিয়া নাই তোর। ভালোবাসা? একটা কথা মাথায় রাখ, আজকে তোরে বলে রাখি, এই যে সোফার মধ্যে আজকে শুয়ে আছি না, ঠিক এইরকম একটা সিন, এইরকম একটা দৃশ্য দেখবি তুই। এই যে আমার ফোনটা, এমনি মালতীরে ফোন দেবো, হ্যালো বাবু কেমন আছো তুমি, ভালো আছো, আমার দেখা যায়, ক্লিয়ার দেখা যায়। আহারে, এই যে পিছনে আমার দেখো শুটকির ব্যবসায়ী কাঞ্চু, ওদিকে তাকাই না, দুষ্টু ছেলে। এভাবে বলে কথাটা কন্টিনিউ করবো, আর তুই দেখবি জ্বলবি পুরবি। গাছে ঘাটেল গোবে তেল। আর তুই দেখাইস, তোর ভিডিও কল আমি দেখ ফোনে যে তুই মালতীর লগে কথা কইতেছস। বোকা কথা। দেশ, আমি তো চোখ বন্ধ করলেই মালতীরে দেখি, তুই শুধু আমার ডিস্টার্ব করিস। এই যে দেখ চোখ বন্ধ করছি, এই যে দেখ মালতী এইখানে, এই যে দেখ মালতী এইখানে। হইছে, থাম আর বক বক করিস না। তোর কথা শুনতে আমার ভালো লাগতেছে না, আমার ঘুম ধরছে রে। আরে অনেক গন্ধ লাগতেছে রে, তুই যা, ডিস্টার্ব করিস না, মালতী দেখতে। মালতী, মাই সুইট হার্ট, কি সুন্দর আমার মালতী নাচে। এনে ধর জুসটা খেয়ে নে। খাবো না আমি, ভাল লাগছে না আমার। দিন দিন আমার কম্পিটিটর কত বেড়ে যাচ্ছে, আমার আমার ভিডিওগুলোতে লাইক কমেন্ট পড়ছেই না। এই জুসটা না খেলে তো তোর শরীর খারাপ হয়ে যাবে, আর যদি শরীর খারাপ হয়ে যায় তাহলে ভিডিও বানাবি কেমনে? এই তোর ফলোয়ার বাড়বে কি করে রে? তুই যে ভদ্র ড্রেস পরিস, ভদ্র ড্রেস কি পাবলিক খায়? এখন তোর ফলোয়ার বাড়াতে হলে এখন আরো বেশি তোর খুললাম ড্রেস পরতে হবে, বুঝছিস? তাহলে আমি কি করবো? দেখ ওই মেয়েটা কয়দিন, 2 মাস হলো জাস্ট এসেছে, ও কি থেকে কি ভিডিও বানাচ্ছে, কত ফলোয়ার ওর। ভালো লাগে না, গাইয়া খ্যাত কোথাকার। ওরা যেভাবে বানায় ওভাবে তোর আরো আপডেট হতে হবে, ওদের থেকে তোর আপডেট হতে হবে, আরো খুললাম ড্রেস পরতে হবে। কাল শপিং এ গিয়ে আমরা অনেক ওয়েস্টার্ন ড্রেস কিনবো, তাহলে তো তুই আপডেট হয়ে যাবি। আচ্ছা, ওরা যে এটা বানাচ্ছে আমি যদি সেমটাই বানাই, তাহলে ওদের থেকে আমি আলাদা হলাম কি করে? আমাকে আলাদা কিছুই করতে হবে, অন্য কোনো ভাবে ভাব না। পেয়েছি, বিদ্যাবালা দেখিস না পরে শাড়ি, শাড়িতেই নারী, বাট খুললাম শাড়ি। খারাপ পুলিশ নে এবার জুসটা খেয়ে নে শোনা। দে, তুই না খাইয়ে ছাড়বেই না।
জানো, আমি যখনই ফুল দেখি তার মাঝে তোমাকে খুঁজে পাই। তাই আমাকে দেখতে পাও? হ্যাঁ, কেন তোমার কি মনে হচ্ছে আমি তোমাকে মিথ্যে বলছি? কিন্তু আমার কাছে কি মনে হয় জানো, আর আমার ফুলটাই তো তুমি। আর তুমি তো ফুলের থেকেও সুন্দর। বুঝলাম, কিন্তু এই কথাটার কাইটামে কি বলা হয়েছে? আমাকে কি ফালতু ছেলে মনে হয় তোমার কাছে? আমি শুধু তোমাকেই বলেছি। আচ্ছা, দেখো না ফুলের বাগানটা কত সুন্দর, কত সুন্দর সুন্দর ফুল। আমার না এগুলোকে রেখে বাসায় যেতে ইচ্ছে করে না। আমাদের বিয়ের পর সুন্দর একটা বাংলো করব, সেই বাংলোতে অনেক বড় একটা ফুলের বাগান করব। তুমি যেখানেই যাবে সেখানে শুধু ফুল আর ফুল দেখতে পাবে। এখানে ফুলের বাগানের কথা হচ্ছে, এখানে তুমি হুট করে বিয়ে কেন টেনে আনলে? আর কি বলবো, মনটাই তো খারাপ করে দিলে। বিয়ের কথা শুনতে মন খারাপ করছো কেন? আমরা বিয়ে করব না? আর বিয়ে তো করবই, কিন্তু মন খারাপ হচ্ছে। দেখো, বাড়িটা 6 তলা ফাউন্ডেশনের জন্য রেডি করতে চেয়েছিলাম, 4 তলা অবধি শুধু করতে পেরেছি। এখন সোশ্যাল মিডিয়ার যে অবস্থা, ঠিকভাবে আর্ন করতে পারছি না। বাড়ির কাজটা যে কিভাবে শেষ করব, আর তোমার কাছে যে আমি বারবার বলবো, নিজের কাছেও তো খারাপ লাগে। আচ্ছা মালতী, তোমার ড্রিম ছিল 6 তলা বাড়ি কমপ্লিট করা, অলরেডি তোমার 4 তলা কমপ্লিট, বাকি আছে 2 তলা। সেটা হয়ে যাবে, ব্যাপারটা আমি দেখব। মাগি 6 মাস আগে বাড়িতে টয়লেট ছিল না, আর এখন নাকি সে 6 তলা করবে। হ্যাঁ, মালতী, তোমার 4 তলা কমপ্লিট করতে বাবার বিজনেস থেকে কত টাকা ঘাপলাতি করছে তুমি জানো? এই জন্য আমি আমার বাবার সামনে যেতে পারছি না। তুমি কি জানো বিষয়টা? অসুবিধা নাই, বাকি 2 তলা আমি সামনে নিব। আমি তোমাকে কথা দিচ্ছি, আমি কমপ্লিট করে দিব তোমাকে। না না, তুমি কি আমাকে খোটা দিচ্ছ যে তুমি আমার জন্য তোমার বাবার কোম্পানি থেকে টাকা নিয়েছো? থাক বাবা, লাগবে না তোমার টাকা। বাবার বিজনেস মানে আমার বিজনেস, আর আমার বিজনেস মানে তোমার বিজনেস। 2 তলা ইনশাআল্লাহ কমপ্লিট করে দিব। আয় মালতী, এই লম্বুর সাথে বেশি বেশি কসলা কসলি করিস না, দেখিস না একটা খারাপ আস। তুই এমনি পিছি তলে পড়ে থাকবি। আয় বাপ, এই স্যাম্পলটাকে ক্লোজ করতে পারো না? না, ওকে বাদ দেওয়া যাবে না, ওকে আমার অনেক কাজে লাগবে। ডঙে বাঁচছে না, এখন উতলায় পড়তেছে। শোনো না, লেক সাইডে আমার ফ্রেন্ডের রিসোর্ট আছে, আমাদেরকে ইনভাইট করেছে। চলো না কফি খেতে যাই। যাও যাও, কফি খাবে না অন্য কিছু খাবে এটা আমি ভালো করে জানি। যাও যাও মাগি। আচ্ছা ঠিক আছে, আই ম্যাক্সি, এখানে তোর যে যে গাছগুলো পছন্দ হয় অর্ডার করে ফেল, বাসায় নিয়ে যা। আর এই শোনো না, বলো। শুধু কিন্তু কফি খাবো, অন্য কিছু না, নো নটিগিরি। আমার না আজকে সমস্যা আছে। ওকে ঠিক আছে, চলো। যা যা। রিয়াদ, দেখি তো। ওয়াও, হ্যান্ডসাম আছে মালতী। আরিও শুধু দয়া বাতাস লাগলো আমার গায়ে। নাটা বাতাস।
এই কাঞ্চু এই হ্যাঁ বেটা কিছু ক জাদু জাদু 2 মিনিট সময় দে। ঘুমাইস না দাঁড়া, 1 মিনিট সময় দে। বেবি না ও এ বেটা হ্যাঁ বেটা কিসে দাঁড়া না, 2 মিনিট সময় দে। তোরা আমি কি সময় দেবো? হ্যাঁ বেবি। হাই বেবি, কেমন আছো তুমি? ভালো না, শরীরটা ভালো লাগছে না, কিছুই খেতে পারছি না। তোমাকে না আজকে একটা শুটকির ব্যবসায়ী দেখাই, বুঝছো? শুটকি লাগবে তোমার? শুটকি লাগলে পাঠাই দিব। যা পাবো তাই লাভ, সমস্যা কোথায়? দেখছো কাঞ্চু, পচা শুটকির ব্যবসায়ী। হ্যালো শুটকি কাঞ্চিয়া, তুমি শুটকি ব্যবসা করবো? যা লাগবে সব আমি দেবো। আমার না সত্যি ভীষণ প্রিয়, আমার জন্য কয়েক পদে শুটকি পাঠিয়ে দিও। আর শোনো না রিয়াদ, আমার না খুব কাছে খেতে ইচ্ছে করছে, কিছুই খেতে পারছি না, আমার জন্য পাঠিয়ে দিও। বাই, লাভ ইউ। রাতের খাবারের ব্যবস্থা হয়ে গেছে। এই বেটা গুলিস্তান হেভি ডিস্টার্ব। আমরা দিন চিন্তা করতেছি কি জানিস, ওই মালটা আছে না, ওই মালটার সাথে তোর একটা চুটি করাই দিব, তাহলে আমার জীবনের পথের কাটা শেষ। তখন মালতী শুধু আমার, আমি মালতীর, আর তুই গুলিস্তানের, আর শুটকি একখানে। ও হোয়াট এ রোমান্টিক সিন। কি বলিস, বন্ধুর জন্য এতটুকু কর, তোর সব বগর বগর শুনতে হবে না। এতটুকু কর কর। বহুত বগর বগর করছিস। একটা গুলিস্তানের হ্যান্ডেল করলে একটা বন্ধুত্বর মালতী। তোরা কইছিলাম না তুই মরা গেছে পানি দিতেছিস, কইছি না তোরে? তোর দ্বারা কোনোদিন ওটা সম্ভব না। ওরে অন্তর জ্বালা। শোন, জ্বালা পড়ে না বুঝা যায়, বুঝছিস? আমি আপনার অনেক বড় ফ্যান। ওরে মালতী, তোরে আমি কত লাইক কমেন্ট দিছি, কত লাভ রিয়েক্ট দিছি, কিন্তু তুই আমার রিপ্লাই দিস নাই। আমি কাইল্লা দেখা। আমার বিশ্বাস আপনার সাথে আমার খুব তাড়াতাড়ি দেখা হবে, আর আপনিও আমাকে নিরাশ করবেন না। তুই রিপ্লাই দিছিস কারে? ওই রিয়াদ দারে। দেখ কেমন কেমন লাগে। আমি তো দিছি কিট্টু লাগাইয়া, বোঝলা ঠেলা। আমি তোমার সাথে কালকেই দেখা করব, আর তোমাকে অ্যাড্রেসটা আমি পাঠিয়ে দিচ্ছি। ইয়েস। জানো, যখন আমি ফুল দেখি, এই ফুলের মাঝে আমি তোমাকে খুঁজে পাই। তাই? কিন্তু তোমার সাথে তো আমার এই প্রথম দেখা। ও, আজকে আমাদের ফার্স্ট দেখা? হ্যাঁ। তো কি হয়েছে? ফার্স্ট দেখা হয়েছে তো কি হয়েছে? তোমাকে আমি স্বপ্নে এত কয়েকবার দেখেছি, আজকে এই ফার্স্ট দেখা আমার কাছে ফার্স্ট দেখা মনে হচ্ছে না। আচ্ছা, তুমি এত জায়গায় থাকতে আমাকে ফুলের বাগানে কেন ডাকলে? ফুল, ফুল হচ্ছে স্নিগ্ধতা, ভালোবাসার প্রতীক। একটা মানুষ তার ভালোবাসা প্রকাশের জন্য ফুল নিয়ে যায়। ফুল, শুধুমাত্র একটা ফুল দিয়ে কত কিছু প্রকাশ পায়। তাহলে তুমি চিন্তা করে দেখো, আমি তোমাকে একটা ফুলের বাগানে নিয়ে এসেছি, তুমি আমার কে বা কি হতে পারো? তোমার চিন্তার গভীরতা দেখে আমার তোমার প্রতি সম্মান, ভালোবাসা সব বেড়ে গেল। আমার মরদ, এর গভীরতায় কতজন ডুবে মরেছে, তুমিও মরবে। মরো মরো। তোমার জন্য সারপ্রাইজ আছে। সারপ্রাইজ। ওয়াও, এটা আমার জন্য? হ্যাঁ, এটা শুধু তোমার জন্য। জানো আমি এটা কোথা থেকে নিয়ে এসেছি? কোথা থেকে? এটা শুধুমাত্র তোমার জন্য প্যারিস থেকে নিয়ে এসেছি। ওয়াও, আয় মালতী, জানিস না কোথা থেকে এনেছে? গুলিস্তানে ডাইকে বেছে 100 দেখ কালন ভাই চলন, ও তোকে গুলিস্তানে টেনে দিচ্ছে, আর তুই নিয়ে নিলি। এই গুলিস্তানের মালটা কোথা থেকে আসলো? ও আমার খুব কাছের মানুষ, ও আমার অনেক কাজে আসে।
অনেক দুষ্টু। হ্যাঁ হিরো, কি বলো? অনেক দুষ্টু না? পছন্দ হয়েছে তোমার? হ্যাঁ। আমরা কি এখানেই থাকবো? আচ্ছা বাই দ্য ওয়ে, হ্যাঁ। কতগুলো ফুল খুব সুন্দর সুন্দর না? এক কাজ করি, এগুলো পার্সেল করে নিয়ে যাই। ম্যাক্সি, তোর চোখে যেগুলো যেগুলো ভালো লাগে সেগুলো পার্সেল কর, তোর ভাইয়া পেমেন্টটা করে দিচ্ছে। আমি পে করে দিব। সমস্যা নেই। চলো চলো। হাই, ফুলগুলো দিয়ে দাও, যা যা বলেছি গাড়িতে উঠিয়ে। হ্যালো, এই প্রিন্স, রিয়াদ কে রে? মালতীর টিকটকে রিয়াদের কি? ও রিয়াদের সাথে টিকটক করে কমেন্ট করে। রিয়াদকে আমার চাই আগামীকাল, যেভাবেই হোক। ঠিক আছে, ওকে। হ্যালো ফ্রেন্ডস, আমি তোমাদের মালতী। আমি শুধু মালতী না, আমি আজকে তোমাদের লাল টুকটুকে মালতী। আজকে তোমাদের সাথে নতুন রূপে নতুন ভাবে চলে এসেছি। দেখো তো সবাই আমাকে কেমন লাগছে। আমি আজকে লালে একদম লালাকার হয়ে গেছি। না না না, লাল পরি হয়ে গেছি তোমাদের। দেখো আমার কাছে লাল লাল কি বলে এটাকে, হার্ট। তোমাদের সাথে আমি হার্ট নিয়ে চলে আসছি। এটা না তোমাদের মতোই আমার একটা ফ্যান পাঠিয়েছে প্যারিস থেকে। এই, প্যারিস থেকে দিয়েছে না গুলিস্তান থেকে এনে দিয়েছে? 100 টাকা ডেকে ডেকে বেছে। এই তুই এত বেশি বকবক করিস দেখে আজকে তোকে নেইনি। আমি একা একা লাইভ করছি, কেন স্যার থেকে এত কথা বলছিস? যাই হোক, তোমরা কিছু মনে করো না গাইজ। ওই যে দুষ্টুটা আমার সাথে সব সময় থাকে। যাই হোক, এই দেখো আরো কত কিছু। হ্যাঁ, এই যে আমি না এই ডলটাকে রাতে নিয়ে ঘুমাই জড়িয়ে ধরে। কার আমার পুতুল হওয়ার শখ আছে? আর এই যে এই পুতুলটা নিয়ে আমি শীতের মধ্যে কি গায়ে দিয়ে ঘুমাই সেটা তোমরা দেখবে না। দাঁড়ো, এই দেখো আমার কম্বল। আমার এই কম্বল হওয়ার শখ কাদের আছে? কারা আমার এই কম্বলটা নিতে চাও বলো তো আমাকে, তাড়াতাড়ি কমেন্টে জানিয়ে দাও। আমাকে যে সবচেয়ে বেশি কমেন্ট করবে আমার এই কম্বল আমি তাকে দিয়ে দিব। ওয়াও, একজন কমেন্ট করেছে তোমাকে খুব সুন্দর লাগছে। উফ, বিদ্যা বালানের মতো লাগছে। দেখতে হবে না কার লুক নিয়েছি। ওয়াও, ও মাই গড, এত কিউট। হ্যাঁ, আমি অনেক কিউট। মদন ভাই আমাকে কমেন্ট করেছে 8 মাস আগে আপু আপনার কাছে রিকশা ভাড়া ছিল না। ভাইয়া, ওটা আমি ছিলাম না, ওটা হয়তো অন্য কেউ ছিল। এই, ও তো ঠিকই বলেছে রে। 8 মাস আগে তো তুই আমার কাছে 100 টাকা রিক্সা ভাড়া নিতি, তোর মনে নাই? এখন ভুলে গিয়েছিস। তোদের কেউ কথা বলতে বলছে? যাই হোক গাইস, আজকে এখানেই আমি বিরতি নিচ্ছি। আবারও তোমাদের সাথে দেখা হবে। আল্লাহ হাফেজ, বাই বাই। এই তোর সমস্যা কি? হ্যাঁ, সব সময় এমন করিস কেন? নটি কোথাকার। আমি লাইভে আছি, পাবলিক আমাকে কতটা ভালোবাসে, কতটা ইয়া করে, আর তুই এইসব উল্টাপাল্টা কথা বলে কেন আমার লাইফটা নষ্ট করে দিস? 6 মাস আগে টয়লেট করার জায়গা ছিল না, আর এখন নাকি 6 তালা মারাইতে আছে। কি ব্যাপার, তুমি এখানে আসছো কেন? তুমি আমাকে ব্লক করেছো? হ্যাঁ করেছি, তুমি আমাকে বিরক্ত করছো তাই তোমাকে ব্লক করেছি। আমার প্রয়োজন শেষ তোমার কাছে? তুমি যদি মনে করো যে তোমার প্রয়োজন শেষ তাহলে শেষ। কাজটা তুমি ঠিক করো নাই। প্লিজ প্লিজ কাজটা কিন্তু মোটেও ঠিক করলো না। প্লিজ।
ওয়াও, হ্যালো গাইস, আমি মালতী চলে আসছি তোমাদের সাথে আজকে নতুন লাইভে। দেখো তো তোমাদেরকে আজকে কোথায় নিয়ে আসছি, কে কে গেস করতে পারছো? কি স্নিগ্ধ বাতাস, কি মনোরম দৃশ্য, আর পানি, পানি যে এত স্বচ্ছ, আমার মন চাচ্ছে পানিতে এখনই গিয়ে ডুব দেই। খুব 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 ভালো একটা জায়গা। কি সুন্দর পানি, স্বচ্ছ পানি, কালা কুচকুচা পানি, আর পানিতে গুয়ের গন্ধ আসছে, দুর্গন্ধ। এখানে এসে না আমার অনেক স্মৃতি মনে পড়ে যাচ্ছে। দেখো 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 দেখো, পিছনে কত বড় জায়গা আছে, Wow! কি সুন্দর তাই না? তোমরা কে কে আমার সাথে এই জায়গায় সময় কাটাতে চাও আমাকে এক্ষুনি কমেন্টে সবাই জানাও, তাড়াতাড়ি তাড়াতাড়ি। আর সবাই আমার লাইফটা শেয়ার করে দাও। আর দেখো দেখো, ওয়াও কি সুন্দর ফ্যানা ফুল। আরেকটা কথা তোমাদেরকে রিমাইন্ড করে দিচ্ছি, আজকে তোমাদের এই মালতী তোমাদের সাথে লাইভ করার জন্য, সময় কাটানোর জন্য এই এত বড় একটা লঞ্চ, হ্যাঁ এত বড় একটা লঞ্চ পুরোটা ভাড়া করে নিয়েছে, যাতে অন্য কেউ আর না আসতে পারে, আমাদের কথার মাঝখানে ডিস্টার্ব না করতে পারে। আই নটি, তুই দর্শকের সাথে কেন বেইমানি করিস? লঞ্চ চালক তোকে ফ্রি দিয়েছে, লঞ্চ কি তুই ভাড়া নিয়েছিস? কি সুন্দর লাইভে বলে দিচ্ছিস আমি লঞ্চ ভাড়া নিয়েছি। চুপ থাক, বেশি কথা বলে। দেখছিস না লাইভে আছি? আয় মালতী, দেখ তোকে একজন কমেন্টস করেছে, এই কালো প্যান্ট নাকি সবসময় পরিস, তোর নাকি আর প্যান্ট নেই, গুলিস্তান নাকি কিনছিস। দেখ একই প্যান্ট, একই প্যান্ট, একই প্যান্ট, একই প্যান্ট, এই তো দেখেছো? তার মানে আমার ফলোয়াররা সবাই আমাকে খুব ফলো করে। উফ, তোমাদের এত ভালোবাসা যে আমি কোথায় রাখবো ভাবতে পারছি না। তোমাদেরকে যে কি বলবো আমি। থ্যাংক ইউ সো মাচ। এই যে তোমরা আজকে আমাকে ফলো করেছো, আমি তোমাদের এই ফলোটা দেখার জন্যই এতদিন ধরে একই প্যান্ট পরছি। আমি কালকেই অন্য প্যান্ট কিনবো, অন্য প্যান্ট পরবো, নতুন নতুন। আমি অলওয়েজ নতুন নতুন প্যান্ট পরি, নতুন নতুন ড্রেস আপ পরি, বাট তোমাদের নজর কাড়ার জন্য এটা পরেছি। এই যে একজন কমেন্টস করেছে, এই নদীতে নাকি মাছ নেই, এই নদীতে আছে কুমির। আচ্ছা, এই পানিতে কি কুমির আছে? আমি যদি এখন এখানে পড়ে যাই, ও মাই গড, আমার কি অবস্থা হবে? তোমরা তোমাদের মালতীকে হারিয়ে ফেলবে। তোমরা একটু আমাকে কমেন্ট করে জানাও প্লিজ প্লিজ প্লিজ, সবাই শেয়ার করে দাও। মালতীকে হারানোর আগে তোমরা সবাই দেখে নাও। আয় মালতী, দেখ তো দুইটা নাগরে একসাথে আসছে। আরে ওখানে থাপড়াবো, দেখতেছিস না আমি লাইভে আছি, সব কথা এখানে বলে। ওকে গাইজ, আমার একজন স্পেশাল গেস্ট এসেছে, আমি এখন তাদেরকে কিছুক্ষণ সময় দিব। আমি কিছুক্ষণ পরে আমি মালতী চলে আসছি তোমাদের সাথে আড্ডা দিতে। আজকে এখানে টাটা, বাই বাই, লাভ ইউ। কি মালতী, সারপ্রাইজ? সারপ্রাইজ? হ্যাঁ সারপ্রাইজ। মালতী, 1 বছর আগেও ছিল তুমি সাধারণ গ্রামের একটি মেয়ে, আর এখন তুমি সেলিব্রিটি, সোশ্যাল মিডিয়ার হট কেক। আর তুমি সেলিব্রিটি হয়েছে কিভাবে? মানুষের সঙ্গে সিটিং করে। তুমি এতটা লোভী, এতটা লোভ তোমার, তোমাকে মানুষ বলেই মনে হয় না আমার কাছে। তুমি এতটা নোংরা। সামান্য 6 তলা একটা বাড়ি দিয়েছি তোমাকে, তাই লোভ সামলাতে পারোনি। তোমার মতো 100 মেয়েকে যদি আমি এরকম বাড়ি করে দিই, আমার কিন্তু কিচ্ছু আসে যায় না। তুমি আমার সাথে রিলেশন থাকা অবস্থায় অন্য আরেকজনের সাথে রিলেশন করছো, সিটিং করছো। তুমি একটা বাটপার, তুমি একটা সিটার। আমি আগেই কইছিলাম, দেখ কি খারাপ আস, কসলা কসলি করিস না, এখন ঠেলা বুঝ, আমি এগুলোর মধ্যে নাই বাবা। ওরে বাপ রে বাপ। আমি তোমাকে পুলিশে দিব, তোমার ব্যবস্থা আমি করে ছাড়বো। মালতী, তুই শুধু আমার হৃদয় ভাঙিস নাই, তুই আমার নিষ্পাপ বন্ধুটারও হৃদয়টা ভেঙে দিছিস। কাজটা ঠিক করিস নাই। ইউর রাইট ব্রাদার। মালতী, তুমি একটা সত্যি প্রতারক। তুমি আমার হৃদয়টা ভেঙেছো, তুমি আমাকে কষ্ট দিয়েছো। তোমার ভিতরে কোনো ভালোবাসা নাই, মনুষ্যত্ব নাই। আমি তো তোমাকে ভালোবাসতে চেয়েছিলাম মালতী, ভালোবাসাটা বুঝলা না মালতী। চুপ করো তোমরা, অনেকক্ষণ ধরে বলে যাচ্ছ, আমি শুনে যাচ্ছি। এই প্রতারণা তোমাদের সাথে কে করছে? হ্যাঁ, কে করছে? আমি কি বলছিলাম একবারও যে আমার সাথে কথা বলো? আমার সাথে কথা বলতে তোমাদেরকে একবারও বলছিলাম?
আমি নাকি গ্রামের মেয়ে, গ্রাম থেকে উঠে আসছি? হ্যাঁ, আমি গ্রামের মেয়ে, গ্রাম থেকেই উঠে আসছি। গ্রাম থেকে উঠে এসে আজকে এখানে আছি। তুমি তো নিজের স্বার্থের জন্য আমার সাথে রিলেশন করেছো। আরে তোমার পাস্টকে আমি জানি না? হ্যাঁ, কয়টা মেয়ের জীবন নষ্ট করেছো আমি কি জানি না? আমার যখন দেখেছো যে অনেক ফ্যান ফলোয়ার আছে, আমার একটা ফেস ভ্যালু আছে, তখন আমার পিছনে পড়েছো, আমার জন্য এটা করবে সেটা করবে। লোভের কথা বলছো? আরে লোভটা কে করেছে? আমি করেছি না তুমি নিজে আমাকে লোভ দেখিয়েছো? আমাকে পাওয়ার জন্য তুমি এইটা নিয়ে আসছো, ওইটা নিয়ে আসছো, এক এক দিন এক এক গাড়িতে করে চড়িয়েছো। তুমি কি ভাবছো তোমার অতীত সম্পর্কে কিছুই জানি না? হ্যাঁ, তুমি নতুন নতুন এক এক মেয়েদের সাথে প্রেম করো, তাদের সাথে কয়েকদিন ধরে রিলেশন করো, তারপর ছেড়ে দাও। তো তোমাদের মতো ছেলের সাথে আমরা যদি 2 নাম্বারি করি তাহলে দোষ কোথায়? হ্যাঁ, আমি তো চাই না আমি তোমার কাছে যাব। তুমি আমাকে এটা দিয়েছো, সেটা দিয়েছো, আমাকে বাড়ি করে দিয়েছো। 2 দিন পরে তো ছেড়ে চলেই যাবে, তাহলে তোমার থেকে আমি এই জিনিসটা নিব না কেন? হ্যাঁ, তোমার গার্লফ্রেন্ডকে আমাকে কিছুই বলেনি? তুমি তার সাথে কি করেছিলে? রুম ডেট পর্যন্ত করেছো, বাচ্চা নষ্ট করেছো। এগুলো কি তোমার খুব ভালো কাজ ছিল? আজকে আসছো তুমি আমাকে প্রতারক বলতে? বাবার টাকার ফুটানি, সবসময় খালি বাবার টাকার ফুটানি, বাবার এটা আছে সেটা আছে, আমি এটা করে দিব সেটা করে দিব। আরে নিজে কি কামিয়েছো? নিজের কি কামিয়েছো? আমার নিজের যোগ্যতা আছে, আমি নিজে কষ্ট করেছি। হ্যাঁ, আমি মানছি আমি গ্রামের গাইয়া একটা মেয়ে, আমি গ্রাম থেকে উঠে আসছি, কিন্তু কিন্তু আমাকে পাওয়ার জন্য না তোমার মতো বড় লোকের ছেলেরা পেছনে ঘুরে। হ্যাঁ, বলতে পারো এটাই আমার অ্যাচিভমেন্ট। আর তোমার অ্যাচিভমেন্ট কি? মেয়েদের পেছনে পেছনে ঘোরা। বড় বড় যে কথা বলছো, তুমি মেয়েদের পিছনে ঘুরো। আমি মালতী কারো পেছনে ঘুরি না, আমি নিজের যোগ্যতায় নিজের জায়গায় দাঁড়িয়ে আছি। মালতী হয়েছে বলেই না তোমার মতো ছেলেরা আমার পিছনে ঘুরতেছো। তোমার মুখে না প্রতারণা কথাটা মানায় না। আর তুমি তুমি কি বলছো? তুমি আমাকে ভালোবাসো, আমি তোমার সাথে ডাবল টাইমিং করেছি, আমি তোমাকে চিট করেছি? এই তুমি কি ভাবছো তোমাদের মতো ছেলেদের ইন্টেনশনটা কি আমি বুঝি না? তুমি ওই ইন্টেনশনে আমার সাথে মিশেছো যে আমার সাথে 2টা ভিডিও করতে পারবে, আমার সাথে একটা রিলস বানাতে পারবে, ভাইরাল হবে। ও, আমাদের যে মিডিয়া সার্কেলটা, এই মিডিয়া সার্কেলের সবার কাছে তুমি কি বলে বেরিয়েছো? যে আমি নাকি তোমার গার্লফ্রেন্ড হই, যেখানে তোমার সাথে আমার কোনো পরিচয় নেই, তোমার সাথে আমার কখনো কোনো তেমন কথাই হয়নি। হ্যাঁ, আবার আসছো তোমরা, তোমাদের মতো মানুষরা আমাকে স্বার্থপর বলতে। হ্যাঁ, আমি মানছি আমি ইউজ করেছি, আমি তোমার সাথে মিষ্টি মিষ্টি কথা বলেছি, তোমার থেকে আমি টাকা পয়সা নিয়েছি। করবো না কেন? আমার দিন এমন ভাবে কেটেছে যে আমি নুন আনতে পান্তা ফুরায়, এক বেলা খেলে আরেক বেলা খেতে পারি না। তখন তো কেউ এসে জিজ্ঞেস করনি যে মালতী তোমার বাড়িতে আমি খাবার দিয়ে যাই? কেউ বলনি। আমিও তো ভালোভাবে কাজ করতে চেয়েছি, আমি জবের পিছনে দৌড়েছি, ভালো একটা কাজ খুঁজেছি। সবার ওই একই ইন্টেনশন, একটা মেয়ের প্রতি সবসময় কুনজরে তাকায়। আমরা মেয়েরা কি কখনো এরকম মানসিকতার মানুষদের শকুনের নজর থেকে বাঁচতে পারবো না? তখন থেকে না আমার মধ্যে একটা জেদ আসছে যে আমি নিজে কিছু একটা করব, নিজের কিছু একটা করতে হবে। তাই ভাবলাম আমি যদি এইভাবে করে ছোটখাটো ভিডিও করি, তখন তো কেউ আমাকে বাজে কথা বলতে পারবে না। আমি তো খারাপ কিছুই করছি না, আমি আমার মতো করে উপরে ওঠার চেষ্টা করলাম, ভালো কিছু করার চেষ্টা করলাম, সেটাও না তোমাদের মতো মানুষদের চোখ এড়ায়নি। ফেমাস, ভালো কিছু করছে, গ্ল্যামারেবল গার্ল, তোমাদের চোখ পড়ে গেছে, তোমরা নিজেরা সেধে আসলে। আমি মানছি, আমি বললাম তো আমি মানছি আমি তোমাদের কাছ থেকে টাকা খেয়েছি। কি করব? তোমরা তো মেয়েদের সাথে প্রতারণা করো, মেয়েদেরকে এরকম ছলে বলে কৌশলে এরকম মেয়েদের জীবনটা নষ্ট করো। তোমরা আমার সাথে কি করেছো? আর তুমি, আমি যখন ঢাকায় আসি তোমাকে পাই, তোমার এতটা টেক কেয়ার, আমার প্রতি এতটা যত্নশীলতা আমাকে না মুগ্ধ করেছিল। আমি তো সিদ্ধান্ত নিয়েছিলাম যে তোমাকে বিয়ে করা যায়, আমি তোমাকে বিয়ে করব, স্বপ্ন দেখেছিলাম। কিন্তু তোমার অনেক গুণাবলী আছে যেগুলো দেখার পরে না মন ভেঙে গেছে। আয় মালতী, থাক, আইসে পর। কেন বলবো না রে? আজকে বলি না আমি, কেন থামাবি? এরা মনে করে যে আমরা সব সময় খুব ভালো থাকি, সবসময় মানুষকে দেখাই না যে আমরা হাসি খুশি আছি, ভাবে যে আমাদের জীবনটা এমনই, আমরা খুব হাসি খুশি। তোমাকে নিয়ে না অনেক কিছু স্বপ্ন দেখেছিলাম,
কিন্তু তুমি যে কত বড় প্রতারক সেটা জানার পর আর ইচ্ছে হয়নি তোমার সাথে কথা বলি, কোন সম্পর্ক বাড়াই। আর তুমি, তারপর তুমি যখন আসলে তোমার সাথে আমি কথা বললাম, মনে হলো যে না তুমি খুব ভালো একটা বন্ধু, তোমার সাথে বন্ধুর মতো করে মেশা যায়। আমি কি বোকা, সবার নিজের স্বার্থে পেছন পেছন ঘোরে, স্বার্থ ছাড়া না এই দুনিয়ায় কিচ্ছু নেই। তোমার আমাকে কি বললে? প্রতারক। তা আমি প্রতারণা করেছি, ওকে ফাইন, আমি প্রতারক। তুমি কি করবে? আমার নামে কেস করবে, মামলা করবে? যাও যাও কেস করো, আমি নিজেকে থানায় বলবো হ্যাঁ আমি তোমার কাছ থেকে টাকা খেয়েছি। তোমাদের বলতে হবে না, না কারো কোনো কিছু বলা দরকার নাই। আমি এখন নিজেই লাইভে যাব, লাইভে গিয়ে বলবো যে আমার সাথে কি কি হয়েছে, তোমরা আমার সাথে কি কি করেছো, আমি নিজে বলবো। চুপ করে আছো কেন? হ্যাঁ, এখানে দাঁড়িয়ে তোমরা চুপ করে আছো কেন? কি দেখছো তোমরা? যাও চলে যাও, তোমাদের মতো মানুষদের না ফেস দেখতেও আমার ঘৃণা লাগছে। চলে যাও আমার সামনে থেকে। আয়, মালতী তো নাগর চলে আছে, সামলা, আমি এগুলোর মধ্যে নাই বাবা।